মাদকের ব্যবসা এবং এই প্রচারের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি যদি মনে করি যে আমার বাড়ির পাশেই মদের ব্যবসা করে, আমার কি, আমি তো ভালো আছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো হালাল ব্যবসা করি, পশ্চিমকালেও না। এটার ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলতে হবে, জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে, এদেরকে নির্মূল করতে হবে। কারণ আপনি যদি নির্মূল না করেন তাহলে আপনার কন্যা সন্তান নিরাপদ নয়, আপনার মেয়ে নিরাপদ নয়, আপনার বোন নিরাপদ নয়, আপনার স্ত্রী নিরাপদ নয়, আপনার মা নিরাপদ নয়। আপনি চিন্তা করুন, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা মেয়ে, তাকে আপনি অনিরাপদ রাখবেন কিনা, আপনার স্ত্রীকে আপনি অনিরাপদ রাখবেন কিনা, আপনার বোনকে আপনি অনিরাপদ রাখবেন কিনা, আপনারা নিজের এই সমস্ত প্রিয়জনকে ধর্ষণের হাতে ফেলে দিবেন কিনা, হত্যার হাতে ফেলে দিবেন কিনা, আপনারা চিন্তা করুন। যদি না চান তাহলে এদেরকে নির্মূল করতে হবে, এদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যদি আপনি দেন তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এরকম ভয়াবহ অবস্থা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমি যতটুকু জানতে পেরেছি যে আমাদের অত্র এলাকায়ও মাদকের ভয়াবহতা দেখা দিয়েছে। আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে আমি পরামর্শ দিব যে মাদক নির্মূল একটি কমিটি গঠন করা হোক, মাদক নির্মূল কমিটি গঠন করা হোক, গঠন করে এই সমস্ত যুবক, এই সমস্ত নেশাখোরদেরকে চিহ্নিত করে প্রাথমিক পর্যায়ে সামাজিকভাবে তাদেরকে শাসন করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হোক। তা না হলে আপনি আমি কেউই কিন্তু নিরাপদ নই। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মাদক যারা সেবন করত তাদের কি শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আসছে সুনানে আবু দাউদে, আন কবিসা ইবনে যুহাইব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান শারিবাল খামরা ফাজলিদুহু, যে ব্যক্তি মদ পান করে তাকে চাবুক মারো। ফাইন আদা ফাজলিদুহু, আবার যদি দ্বিতীয়বার মদ পান করে আবার চাবুক মারো। ফাইন আদা ফাজলিদুহু, তৃতীয়বারেও যদি সে সংশোধন না হয়, আবার মদ পান করে ধরা পড়ে, তাহলে তৃতীয়বার এবং তৃতীয়বারেও তাকে মদ পান করো। চতুর্থবারে যে প্রথম দিকে যে হাদিসটা ছিল সেটি হচ্ছে চতুর্থবারেও কেউ যদি মদ পান করে তাহলে তাকে হত্যা করো। এই হাদিসটা বা এই বিধানটা ইসলামের প্রথম যুগে ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদ পানকারী ব্যক্তিকে এরকম ভাবে শাস্তি দেওয়া হতো। পরবর্তীতে সহিহ মুসলিমের 4305 নম্বর একটি হাদিস আসছে যে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাদা ফিল খামরি বিল জারিদ ওয়ান নিআলি, মদ পানকারী ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুতা এবং খেজুরের ডাল দিয়ে মারা হতো, জুতা দিয়ে মারা হতো এবং খেজুরের ডাল দিয়ে মারা হতো। সুম্মা জালাদা আবু বকর 40, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 40 ব্যত্রাঘাত করা হতো, 40টা মাইক দেওয়া হতো। ফালাম্মা কানা উমর ওয়া দানান নাসু মিনার রিফি ওয়াল কুরা ক্বালা ফামা তারাউনা ফি জিলদিল খামারি ফাকালা আব্দুর রহমান ইবনে আউফ আরা আন তাজআলাহা কাআকাফিল হুদুদি ক্বালা ফাজালাদা উমর 80। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন একটু সচ্ছলতা আসলো, মানুষের মধ্যে সমৃদ্ধি আসলো, সবুজ শ্যামল এবং ঘন বসতি যখন হয়ে গেল, তখন এই অপরাধটা বেড়ে গেল। ঘন বসতি, আড়ালে আবদালে এই অপরাধটা বেড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সফল একজন রাষ্ট্রনায়ক। তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা এই ব্যাপারে কি মতামত দাও। রাসূলের আমলে তো জুতা দিয়ে এবং লাঠি দিয়ে তাদেরকে পেটানো হতো, এবং হযরত আবু বকরের আমলে তো 40টা ব্যত্রাঘাত করা হতো। এখন কি করবো? এখন এই অপরাধ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এবার সাহাবায়ে কেরামরা বলল, আপনি আমিরুল মুমিনিন, আপনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কি করা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই 80টি ব্যত্রাঘাত একজন মদ পানকারী নেশাগ্রস্ত একজন ব্যক্তিকে 80টি ব্যত্রাঘাত করা হতো। আমার মনে হয় আমাদের সমাজ থেকেও এই ধরনের অপরাধকে নির্মূল করতে হলে এই 80 ব্যত্রাঘাত প্রথম, এরপরে হচ্ছে প্রশাসনের কাছে হস্তান্তর। এই সিস্টেম চালু না করলে আমাদের সমাজ থেকেও এই বিষয়টি যাবে না। আমি
এ ব্যাপারে মসজিদ কমিটি এবং বিভিন্ন মাদ্রাসা কমিটি এবং স্থানীয় ব্যক্তিদের সাথে আমি কথা বলবো, যাতে এই অপরাধ যাতে মাথা চারা দিতে না পারে এবং এই অপরাধের সাথে কেউ যেন জড়িত হতে না পারে এবং এই অপরাধীদেরকে কেউ যেন শেল্টার না দেয়, সমর্থন না করে, তাদেরকে সহযোগিতা না করতে পারে। এই বিষয়ে আমরা সতর্ক থাকবো, কথা বলবো এবং পরবর্তী পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই মাদক থেকে বিরত রাখুন। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। মসজিদের মধ্যে আরাম করা, প্রিয় উপস্থিতি, প্রয়োজনে মসজিদকে ব্যবহার করা যেতে পারে। মসজিদে শোয়া, মসজিদে বিশ্রাম করা এটি জায়েজ হতে পারে, মসজিদের আদব রক্ষা করে। এখন গরমের সময় চলছে, অনেকেই মসজিদকে ঘুমের জায়গা হিসেবে আমরা বেছে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিশেষ কিছু সাহাবায়ে কেরাম তারা মসজিদে বিশ্রাম নিতেন এবং প্রয়োজন দেখা যেত তারা বিশ্রাম নিতেন, তবে মসজিদের যাবতীয় আদবকে রক্ষা করেন। যেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদেই ঘুমাতেন। তেনাকে এই কারণে বলা হয় আবু তোরাব। তোরাব মানে মাটি, তিনি মাটিতেই শুনতেন। তো এখনো আমাদের বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায়, বিশেষ করে গরমকাল আসলে আমরা অনেক মুসল্লি মসজিদের মধ্যে বিশ্রাম আমরা নেওয়ার চেষ্টা করি। যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে আসলে মসজিদকে শোয়ার জায়গা বানানো এটা উচিত হবে না। আর মসজিদ হচ্ছে ইবাদত করার জন্য, মসজিদ হচ্ছে ইবাদত করার জন্য। ইবাদতের পরিবেশ যাতে মসজিদের মধ্যে বিদ্যমান থাকে এদিকে আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত। দেখা যাচ্ছে যে 100-200 মানুষ যদি মসজিদের মধ্যে বিশ্রাম করে তাহলে ইবাদতের পরিবেশ সেটি থাকে না, সেটা কেন যেন একরকম শোয়ার ঘরের মতো হয়ে যায়। এজন্য আমরা সাময়িক 5-10 মিনিট যদি কারো বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটি করা যেতে পারে, কিন্তু ঢালাও ভাবে মসজিদের মধ্যে আরাম করার একটা পরিবেশ তৈরি করা এটি আমাদের জন্য কোনোভাবেই উচিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আসছে, কবরে মাটি দেওয়ার সময় কি শুধু ডান হাত দিয়ে দিতে হবে নাকি উভয় হাত দিয়ে দিতে হবে? প্রিয় উপস্থিতি, কবরে মাটি দেওয়ার সময় উভয় হাত দিয়েই মাটি দেওয়া সুন্নাহ। বর্তমানে এরকম আসক্ত হয়ে গেছে, তারা এই সমাজের জন্য ভাইরাস, তাদেরকে যদি আপনি নির্মূল না করেন তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে যে রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে, কে হত্যা করেছে কেউ বলতে পারবে। নিজের সন্তানের কাছে পিতামাতা নিহত হবে, নিজের সন্তানের কাছে মা ধর্ষিত হবে, নিজের ভাইয়ের কাছে একজন বোন ধর্ষিত হবে, যদি এই সমাজ থেকে এই মাদক এবং মাদকাসক্ত ব্যক্তিদেরকে নির্মূল করা না যায়।